কই গো, গল্পমণি তো চলে এলো। আজকে তোমাদের গল্প বলার আগে কয়েকটা কথা বলি। সেটা হলো, আজ থেকে তোমাদের ডায়েট টিপস দেওয়ার কথা ছিল, আমার কিন্তু মনে আছে। কিন্তু ডায়েট টিপসটা পেতে গেলে যে পুরো ভিডিওটা শুনতে হবে, শুনে শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তবেই না শেষের দিকে পাবে একটা ডায়েট টিপস। তবে আজকে একটা নয়, আমি দুটো ডায়েট টিপস দেবো, কারণ এখন অনেকেরই পরীক্ষা চলছে, পরীক্ষা কিছুটা গেছে, প্লাস শীত শীতও পড়ছে। তবে আগে গল্পটা বলে নিই, আর প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন কেমন লাগছে গল্পটা। আর প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। আজকের গল্প সুকুমার রায়ের ছাতার মালিক। তারা ১.৫ বিঘত মানুষ। তাদের আড্ডা ছিল গ্রাম ছাড়িয়ে, মাঠ ছাড়িয়ে, বনের ধারে ব্যাঙ ছাতার ছায়ার তলায়। ছেলেবেলায় যখন তাদের দাঁত ওঠেনি, তখন থেকে তারা দেখে আসছে সেই আদ্যিকালের ব্যাঙের ছাতা। সে যে কোথাকার কোন ব্যাঙের ছাতা সে খবর কেউ জানে না, কিন্তু সবাই বলে ব্যাঙের ছাতা। যত সব দুষ্টু ছেলে রাত্রে যারা ঘুমোতে চায় না, মায়ের মুখে ব্যাঙের ছাতার গান শুনে তাদেরও চোখ বুজে আসে। গাল ফোলা কোলা ব্যাং, পাল তোলা রাঙা ছাতা, মেঠো ব্যাং গেছো ব্যাং, ছেঁড়া ছাতা ভাঙা ছাতা, সবুজ রং জবর জং, জড়ির ছাতা সোনা ব্যাং, টোক্কা আটা ফোকলা ছাতা, কোকড়া মাথা কোনা ব্যাং। কত ব্যাঙের ছাতা, কিন্তু আজ অব্দি ব্যাঙকে তারা চোখেও দেখেনি। সেখানে মাঠের মধ্যে, ঘাসের মধ্যে সবুজ পাগলা ফড়িং থেকে থেকে তুরুক তুরুক করে মাথা ডিঙিয়ে লাফিয়ে যায়। সেখানে রং বেরঙের প্রজাপতি তারা ব্যস্ত হয়ে ওড়ে ওড়ে আর বসতে চায়, আবার বসে বসে উড়ে উড়ে পালায়। সেখানে গাছে গাছে কাঠবেড়ালি সারাটা দিন গাছ মাপে আর জরিপ করে, গাছ বেয়ে ওঠে আর গাছ বেয়ে নামে, আর রোদে বসে গোঁফ তাওয়ায় আর হিসেব কষে। কিন্তু তারাও কেউ ব্যাঙের খবর বলতে পারে না। গ্রামের যত বুড়ো বুড়ি দিদিমা আর ঠাকুরমা তারা বলেন আজও সে ব্যাঙ মরেনি, তার ছাতার কথা ভোলেনি। যখন ভরা বর্ষায় বাদল নামে, বনবাদারে লোক থাকে না, ব্যাঙ তখন আপদ ছাতার তলায় বসে মেঘের সঙ্গে তর্ক করে। যখন নিশুত রাতে সবাই ঘুমোয়, কেউ দেখে না, তখন ব্যাঙ এসে তার ছাতার ছাওয়ায় ঠ্যাং চড়িয়ে বুক ফুলিয়ে টান জুড়ে দেয়, দেখ 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 এখন দেখ। কিন্তু যেদিন সব দুষ্টু ছেলে জটলা করে বাদলায় ভিজে দেখতে গেল, কই তারা তো কেউ ব্যাঙ দেখেনি। আর যেবার তারা নিঝুম রাতে ভরসা করে বনের ধারে কান পেতেছে, সেবারে তো কই গান শোনেনি। কিন্তু ছাতা যখন আছে, ব্যাঙ তখন নাই, সে যাবে কোথায়? একদিন না একদিন ব্যাঙ ফিরে আসবেই আসবে, আর বলবে আমার ছাতা কই? তখন তারা বলবে, এই যে তোমার আদ্যিকালের নতুন ছাতা, নিয়ে যাও। আমরা ভাঙিনি, ছিঁড়িনি, নষ্ট করিনি, আমরাও করিনি, খালি ওর ছায়ায় বসে গল্প করেছি। কিন্তু ব্যাঙও আসে না, ছাতাও সরে না, ছায়াও নড়ে না, গল্প ফুলায় না। এমনি করেই দিন কেটে যায়। এমনি করেই বছর ফুরোয় হঠাৎ একদিন সকালবেলায় গ্রাম জুড়েই রব উঠল, ব্যাঙ এসেছে, ছাতা নিতে ব্যাঙ এসেছে। কোথায় ব্যাঙ? কে দেখেছে? বনের ধারে ছাতার তলায় লালু দেখেছে, কালু দেখেছে, চাঁদা ভোঁদা সবাই দেখেছে। কি করছে ব্যাঙ? কিরকম ব্যাঙ? লালু বলে, পাটকিলে লাল ব্যাঙ, যেন হলুদ গোলা চুন, এক চোখ বোঝা এক চোখ খোলা। কালু বললে, ছায়ের মতন ফ্যাকাশে রং, এক চোখ বোঝা এক চোখ খোলা। চাঁদা বললে, চকচকে সবুজ, যেন নতুন কচি ঘাস, এক চোখ বোঝা এক চোখ খোলা। ভোঁদা বললে, ভুষো ভুষো রং, যেন পুরনো তেঁতুল তেঁতুল, এক চোখ বোঝা এক চোখ খোলা। গ্রামের যত বুড়ো, যত মহামহা পণ্ডিত, সবাই বললে কারুর সাথে কারুর মিল নেই, তোরা কি দেখেছিস আবার বল। লালু, কালু, চাঁদা, ভোঁদা সবাই বললে ছাতার তলায় জ্যান্ত ব্যাঙ
তার 4 হাত লম্বা লেজ। শুনে সবাই মাথা নেড়ে বললেন, তাহলে কখনো সেটা ব্যাঙ নয়, সেটা বোধহয় ব্যাঙের বাচ্চা ব্যাঙ আছে। তাই নইলে লেজ থাকবে কেন? ব্যাঙ না হোক, ব্যাঙের ছেলে তো বটে। ছেলে হোক বা নাতি, কিংবা ভাইপো, কিংবা ব্যাঙের কেউ তো বটে। সবাই বলে, চল চল দেখবি, চল দেখবি, চল। সবাই মিলে দৌড়ে চল। মাঠের পাড়ে বনের ধারে ব্যাঙের ছাতার আগায় বসে কে একজন রোদ পোয়াচ্ছে। রংটা যেন শ্যাওলা ধরা গাছের বাকল। লেজখানা তার ঘাসের ওপর ঝুলে পড়েছে। এক চোখ বুজে এক চোখ খুলে এক দৃষ্টে তাকিয়ে আছে। সবাই তখন চেঁচিয়ে বললে, তুমি কে হে? কস্তম, তুম কন হ্যায়? হু আর ইউ? শুনে সে ডাইনেও তাকালো না, বাঁয়েও তাকালো না। খালি একবার রং বদলিয়ে খোলা চোখটা বুঝলে আর বোঝা চোখটা খুললে, আর চিক করে 1 হাত লম্বা জিভ বার করেই তক্ষুনি আবার গুটিয়ে নিলে। গ্রামের যে হোমরা বুড়ো, সে বললে, মোড়ল ভাই, ওটা যে জবাব দেয় না, কালা নাকি? মোড়ল বললে, হবে বা। সর্দার খুড়ো সাহস করে বললে, চল না ভাই, এগিয়ে যাই, কানের কাছে চেঁচিয়ে বলি। মোড়ল বললে, ঠিক বলেছ। হোমরা বললে, তোমরা এগো, আমি এই আঁকশি দিয়ে ঝোপের মধ্যে উঁচিয়ে বসি, যদি কিছু করতে আসে ঘেঁচাত করে কুপিয়ে দেবো। তখন সর্দার সেই ছাতার উপর উঠে লেজওয়ালা কানের কাছে হঠাৎ কন হো বলে এমন জোর হাঁকড়ে উঠল যে সেটা আরেকটু হলেই ছাতার থেকে পড়ে যাচ্ছিল। কিন্তু অনেক কষ্টে সামলে নিয়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে থেকে দু চোখ তাকিয়ে বললে, উহ, অত চেঁচান কেন মশাই? আমি কি কালা? তখন সর্দার নরম হয়ে বললে, তুমি কি ব্যাঙের কেউ হও না? জন্তু তখন না 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 না, কেউ না, কেউ না, কেউ না বলে 2 চোখ বুজে ভয়ানক রকম দুলতে লাগলো। তাই না দেখে সর্দার বুড়ো চিৎকার করে বললে, তবে তুমি যে ছাতা নিতে এসেছো? সঙ্গে সঙ্গে সবাই চেঁচাতে লাগলো, নেমে এসো, নেমে এসো, নেমে এসো, নেমে এসো, শিগগিরই নেমে এসো। মোড়ল খুড়ো ছুটতে গিয়ে প্রাণপণে তার ল্যাচটা ধরে টানতে লাগলো, আর হোমরা বুড়ো ঝোপের মধ্যে থেকে আঁকশিটা উঁচিয়ে তুলল। লেজওয়ালা বিরক্ত হয়ে বলল, কি আপদ মশাই, লেজ ধরে টানেন কেন? ছিঁড়ে যাবে যে। সর্দার বলল, তুমি কেন ব্যাঙের ছাতায় চড়েছ আর পা দিয়ে ছাতা মারাচ্ছ? জন্তুটা তখন আকাশের দিকে গোল গোল চোখ করে অনেকক্ষণ তাকিয়ে বললে, কি বললে? কিসের কি? সর্দার বললে, বললাম যে ব্যাঙের ছাতা। যেমনি বলা অমনি সে করে হাসতে হাসতে একেবারে মাটির ওপর গড়িয়ে পড়ল। তার গায়ে লাল, নীল, হলদে, সবুজ রামধনুর মতন অদ্ভুত রং খুলতে লাগলো। সবাই ব্যস্ত হয়ে দৌড়ে এলো, কি হয়েছে, কি হয়েছে? কেউ বললো জল দাও, কেউ বললে বাতাস করো। অনেকক্ষণ পর জন্তুটা ঠান্ডা হয়ে উঠে বললে, ব্যাঙের ছাতা কি? ওটা বুঝি ব্যাঙের ছাতা হলো? যেমন বুদ্ধি তোমাদের! ওটা ছাতা নয়, ব্যাঙেরও কিছু নয়। যারা বোকা তারা বলে ব্যাঙের ছাতা। শুনে কেউ কোনো কথা বলতে পারলো না, সবাই মুখ চাওয়াচাই করতে লাগলো। শেষকালে ছোকরা মতন একজন জিজ্ঞাসা করলো, আপনি কে মশাই? লেজওয়ালা বললে, আমি বহুরূপী, আমি গিরগিটির খুড়তুতো ভাই, গোসাপের জ্ঞাতি। এখন এটা আমার হলো, আমি বাড়ি নিয়ে যাব। এই বলে সে ব্যাঙের ছাতাটাকে বগল দবা করে নিয়ে গম্ভীর ভাবে চলে গেল, আর সবাই মিলে হাঁ করে তাকিয়ে রইল। তো আজখানেই শেষ হলো আমাদের গল্প, সুকুমার রায়ের ব্যাঙের ছাতা। এইবার তোমাদের ডায়েট টিপসের পালা। এই শীতকাল পড়ার মুখে বা শীতকালটা যখন ছাড়ে তখন ভীষণ অ্যালার্জি হয়। ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, পোলেন অ্যালার্জি। এটা আটকাতে গেলে দিনের যে কোনো সময় ভরা পেটের পর কেউ যদি একটা করে গোটা পাতি লেবু নর্মাল উষ্ণতার জলে, গরম নয়, কিচ্ছু নয়, নর্মাল জলে নিংড়িয়ে নিয়ে খেয়ে নিতে পারেন, তাহলে কিন্তু অ্যালার্জির প্রবণতা অনেকটাই কমে যাবে। যদি প্রবল অ্যাসিডিটির সম্ভাবনা না থাকে তার তো, এবং এতে স্কিনও খুব চকচকে থাকবে শীতকালেও। তাহলে একটা ডায়েট টিপস তো হলো,
আর আরেকটা ডায়েট টিপস হলো যে যদি খুব ঠান্ডা লাগার ধাত থাকে কিন্তু সে যদি দুধের মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে ঈষদুষ্ণ দুধটা রোজ খায় তাহলে তার গলার কষ্ট বা ঠান্ডা লাগার ধাত অনেকটা কমে যাবে। আজকে গিফট হিসেবে দুটো ডায়েট টিপস, পরের দিন থেকে একটাই থাকবে। তবে আজ আসি, চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আজ তবে ছুটি, আবার পরের রবিবার নতুন কোনো গল্প নিয়ে গল্পমণি আসবে। ধন্যবাদ, অনেক ভালোবাসা, ভালোবাসায় থাকুন, ভালোবাসায় রাখুন।